স্বাধীনতা, আমার স্বাধীনতাকে যারা বাজারের পণ্যের মতো নিলাম করেছে তাদের আমি কাউকে সুখ নিদ্রায় মুক্ত থাকতে দেব না। জয় জয় জগদম্বে, শক্তি দে মা, শক্তি দে। তোর ওই অসীম করুণায় অবগাহন করে আমি শুরু করব তাদের ধ্বংসযজ্ঞ। তাদের সংসারে তুলব মহাশ্মশানের ক্রন্দণ্ড, আর সেই শ্মশানে বিচরণ করবে শেয়াল, শকুন আর গৃধিণীর দল। গুরুদেব, আয়ুষ্মান ভব। আপনাকে কেমন যেন বিচলিত দেখে মনে হচ্ছে। আবার ভুবন মোহিনী মা আমায় ডাকছে, তাই এই মুহূর্তে স্থান আমায় পরিত্যাগ করতে হবে। গুরুদেব, এখনই তো আমার নববধূ বাড়িতে এসে পৌঁছে যাবে, তাদেরকে আশীর্বাদ না করে সবাই অতীব সংকীর্ণ বৎস, তাই দূর থেকে আমি তাদের আশীর্বাদ করছি। কিন্তু গুরুদেব, সব কিন্তুর জবাব আমি দেব, তবে আমার কৈলাসেশ্বরী মাকে উপেক্ষা করে নয়। কারণ এই অসাহারী পৃথিবীতে একমাত্র সত্য হলো আমার আমার জগৎ জননী মা। জয় জয় জগদম্বে। গুরুদেব, আমি তো আপনার জগদম্বা মাকে মানি গুরুদেব, কিন্তু যদি দয়া করে আমার কৈবল্যতাইনি মায়ের ডাকের কাছে কোনো দয়া মায়ার কাজ করে না বৎস। আরই করুণায় আমি মকসিদ্ধ ত্রিকাল স্বামী রামানন্দ। গুরুদেব, সেই জন্য তো আপনার সর্বাগ্রে আমরা আশীর্বাদ নিতে ছুটে এসেছি। গুরুদেব, আপনি আমাদের আশীর্বাদ করুন। কোনো দুর্বিপাকে কালো মেঘ যেন আমাদের দাম্পত্য জীবনের সুখের সূর্যকে ঢেকে দিতে না পারে। কেন ঢেকে দেবে বৎস? আমি সর্বদা মা কল্যাণেশ্বরীর কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখী। তার করুণা আমাদের মাথায় বর্ষিত হোক। সূর্য, বৌমা, তোমরা দুজনেই কোনো গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে এই মুহূর্তে তোমরা গৃহে প্রবেশ করো। এসো রাত্রি, গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা নব জীবনে যাত্রা করি শুরু। মা জগদম্বের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন। তুমি কি করেছো মূর্খ? কেন কেন গুরুদেব? তুমি কাকে চৌধুরী বাড়ি নববধূ করে নিয়ে এসেছো? তাহলে কি আমার বৌমা? বিষকন্যা। গুরুদেব, বিষকন্যা। শোনো নারী, দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার চোখের দৃষ্টিতে বিষ, মুখের কথাই বিষ, নিঃশ্বাসে বইছে বিষাক্ত বায়ু। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। শোনো বৎস, কাল বিলম্ব না করে তুমি তোমার নববধূকে পরিত্যাগ করো, নইলে ওর বিষাক্ত নিঃশ্বাসে এবারের অমঙ্গল তো হবেই, তোমার মৃত্যু হতে পারে। সে মৃত্যু আমি হাসি মুখে বরণ করে নেব। তবু বিজ্ঞানের যুগের ছেলে হয়ে ওই কুসংস্কারকে বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো না। না না গো না, ও কথা বলো না। এই সংসারের অম্মগুলোর জন্য তুমি এই হতে চেও না গো, এই বলতে চেও না। সূর্য, ওকে তুমি যেতে দাও। কেন কেন বাবা, কেন? কেন? তুমি গুরুদেবের ভবিষ্যৎবাণী কি শোনোনি? হ্যাঁ শুনেছি বাবা, শুনেছি। আর সব শোনার পরে বলছি, জন্ম মৃত্যু ঈশ্বরের হাত। আমার মৃত্যু থাকলে ওকে ত্যাগ করে তা রোধ করতে পারবো না বাবা। সূর্য, তাই নিয়তি অমোঘ বিধানে যদি আমার মৃত্যু হয়, তাহলে তাহলে আমার অগ্নি নারায়ণ সাক্ষী এই স্ত্রীর কোলে মাথা রেখেই মরবো বাবা। জয় জয় জগদম্বে। তোমার সাহসের আমি প্রশংসা করি বৎস, আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। তাহলে তাহলে আমি এখন কি করবো গুরুদেব? জয় জয় জগদম্বে। মা মাগো, তোর এই অধর্মী কিং করে সত্যি বলার সাহস দে মা, সত্যি বলার সাহস দে। শোনো বৎস, এই জগৎ সংসারে কত শত
সর্বত্যাগী পণ্ডিত কামিনীর মোহে সমস্ত কিছু বিসর্জন দিয়েছে। সেখানে নশ্বর দেহধারী মানুষ হয়ে কামিনী কাঞ্চনের মেয়ে তোমার ছেলে ভূত ভবিষ্যৎকে অস্বীকার করবে, এতে অস্বীকার করার কিছু নেই। গুরুদেব, তবু 20 বছরের সাধনার বলে বলিয়ান এই স্বামী রামানন্দের ভবিষ্যৎ বানিয়ে শুনে রাখো মূর্খ। গুরুদেব, তোমার ছেলের ওই জেদ আর ওই বিষকন্যার নিঃশ্বাসে অচিরে এই সংসার করবে অশান্তির ঝড়। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে সাজানো সুখের সংসার। তাতেই সংসার মহাকাশ থেকে দু একটা নক্ষত্র খসে পড়তে পারে, তাই সাবধান গুরুদেব, খুব সাবধান। জয় জয় মা জগদম্বে। গুরুদেব, গুরুদেব। এইবার বলো সূর্য, তোমার শেষ সিদ্ধান্তটা কি? আমার সিদ্ধান্তের কথা আমি তো বলে দিয়েছি বাবা, নতুন করে আর কিছু ভাবতে চাই না। তাই বলে সারা জীবন ধরে তেল তেল করে গড়ে তোলা আবার কষ্টার্জিত মান সম্মান মঙ্গল অমঙ্গলের চাপেই কাছে একটা সামান্য মেয়ের জন্য না না বাবা, না, ও সামান্য নয়। আপনি ঠিকই বলেছেন বাবা। তো জন্মদিনের তপস্যার পরে আমি এবারে বউ হয়ে এসেছি বাবা, তাই আমার জন্য এবারে অমঙ্গল হোক তা আমি চাই না বাবা, আমি কখনো আমি চাই না। ও মা, না রাত্রি, দাঁড়াও দাঁড়াও রাত্রি, দাঁড়াও। ওগো না গো না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শাখা সিঁদুর নিয়ে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। দাঁড়াও রাত্রি, দাঁড়াও। জীবন আকাশে যে সূর্য উদিত হয়েছে আমি এত সহজে তা অস্তমিত হতে দেব না। তাহলে তুমিও শুনে রেখো সূর্য, বাড়ি ভরতে নিমন্ত্রিত অতিথি তাদের মাঝখানে অকারণে যশান্তের সংকেত তৈরি হয়েছে। আমি অকারণে কোনো স্ক্যান্ডেল সৃষ্টি করতে চাই না। চুপ! তোমার ওই অসভ্য জেদ আর এই বৈশ্যকন্যার কারণে যদি আবার সংসারে অশান্তের সংকেত বয়ে যায়, আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব না, মনে রেখো। ওগো, এ তুমি কি করলে, তুমি কি করলে? কবিতব্যকে মাথা পেতে নিলাম। না গো, আমার জন্য একটা সামান্য মেয়ের জন্য। না না রাত্রি, সামান্য নয়, তুমি তুমি আমার স্ত্রী, তাই স্বামী হিসাবে আমি আমার কাজ করেছি। আমার শিক্ষা দীক্ষা বিবেক এই মনুষ্যত্ব রক্ষার জন্যে। স্বামী, না আর কান্না নয়, এবার একটু হাসো হাসো। হাসবো? আমি কেমন করে আমি হাসবো? কণ্ঠ আমার রুদ্ধ হাতিকে বর্ষঙ্গী তারা আমার বর্ষার করা লুপ্ত করেছে আজকে তলে, তাই তোমায় অশ্রু জলে। ওগো তুমি মানুষ নয়, তুমি তো সংসার মন্দিরের আমার জাগ্রত দেবতা, আমার জাগ্রত। তাহলে আমার এই বুকে নিশ্চিন্ত মনে তোমার দু চোখে বেদনার অশ্রু কেন? তুমি তো এই বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে বলতে পারবে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। যেদিন থেকে সেদিন তুমি, যেদিন থেকে সেদিন তুমি মন নিলে
श्वेताम्बरधरा शिवं महामेघनिनादं तं निवर्तिदिवमस्थितं भुजाष्टविजितं बालं चापशूलगदाधरं खड्गं शङ्खं तथा चक्रं वरदाभयहारिणीं एवं रूपातो तुर्यं नमामि परमेश्वरीं शस्त्रब्रह्मतेजप्रकाशीये तुर्यायै नमः। মা মাগো তোর এই অধম কিঙ্করের মনোবাসনা পূর্ণ কর মা, তোর এই অধম কিঙ্করের মনোবাসনা পূর্ণ কর। তোর এই লৌল জীব বিরক্তে ভরিয়ে দেব, তোর সামনে এক এক করে বলি দেব আমার স্বাধীনতা নিলামকারী শয়তানদের। বিনিময়ে বিনিময়ে তুই আমার স্বাধীনতা ফিরিয়ে দে মা, স্বাধীনতা ফিরিয়ে দে। জয় জয় জগদম্বা। কল্যাণেশ্বরী মায়ের পূজার শেষ অর্ঘ। মূর্খ, মায়ের পূজা সমাপ্ত অথচ বলির পশু এখন অনুষ্ঠিত। যাও শীঘ্রই এখানে ঘুম ভাঙিয়ে তাকে এখানে নিয়ে এসো। যথাদেশ গুরুদেব, আমি এখনই নিয়ে আসছি। আমি কোথায়? আমি তো অফিস যাচ্ছিলাম, তাহলে জনমানব শূন্য গভীর জঙ্গল আমি এলাম কি করে? কে কে আমার এখানে নিয়ে এলো? কে? চারিদিকে অমানিসা ঘোর অন্ধকার, আমার নিষ্কলঙ্ক বিভীষিকা সৃষ্টিকর্তাকে আমি কি গুরুদেব আপনি? নিশ্চিত হচ্ছ কেন বৎস? আমারই লোক অজ্ঞান করে তোমাকে মাঝপথ থেকে এখানে তুলে এনেছে। কেন গুরুদেব কেন? আমার ভবিষ্যৎবাণীকে সত্যে পরিণত করবার জন্যে। আপনার ভবিষ্যৎ? হ্যাঁ, আমার ভবিষ্যৎবাণী। আমি তোমাদের বলেছিলাম যে তোমার স্ত্রী বিষকন্যা, তার বিষাক্ত নিঃশ্বাসে অচিরেই এক সংসারে একটা নক্ষত্র খসে পড়বে, আর সেই অভিশপ্ত নক্ষত্র হলে তুমি। আমি? হ্যাঁ তুমি। যেমন রাজার পাবে রাজ্য নষ্ট হয়, কর্তার পাবে ধ্বংস হয় সংসার, তেমনি তোমার বাবার পাবে নলে তোমার হবে জীবন আহুতি। আমি যেমন আমার বাবার অন্যায় প্রতিবিধান করবো, তেমনি তোমার পাপ চক্র আমি চিরতরে মুছিয়ে দেবো। মন্দ সন্ন্যাসী রামানন্দ। ওটা যথাযথ স্থানে রেখে দাও বৎস। তোমাদের মতো পাপাচারীদের হাতে এই খড়গ শোভা পাই না। রাখবো, নিশ্চয় আমি রাখবো। তবে তোমাদের পাপ চক্র ধ্বংস করে পাওয়ার বস্তু থাও মন্দ সন্ন্যাসী রামানন্দ। তোমারই হলো কেন লীলা খেলা। স্যার এত হালকা বুদ্ধি নিয়ে একটি কালদর্শী মহাপুরুষের সামনে জয়ী হওয়া যায় না বৎস। এবার সুবোধ বালকের মতো খড়গটা আমার হাতে দাও। অত কথাই কাজ কি গুরুদেব? মায়ের পূজা যখন শেষ, এবার আপনি বলিযজ্ঞের আয়োজন করুন। বৎস, স্বেচ্ছায় ওই যুব কাষ্টে মাথা দেবে নাকি আমি বল প্রয়োগ করব? করলেও তোমাদের এই হিংসক্রান্তে কোনোদিন সফল হবে না মন্দ সন্ন্যাসী রামানন্দ। হবে কিনা তা তুমি এখানে তোমার জীবন দিয়ে মরবে মরবে উপলব্ধি করবে। এসো এসো জয় জয় মা জগদম্বে। না তা তা তুই পারবি না শয়তান। পারবো অর্থ আমাকে হবে। এ আমার জীবনের ব্রত, একে আমার উদযাপন করতেই হবে। যারা আমার জীবন থেকে সকল স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, আমাকে করেছে মানুষ থেকে শয়তান, তাদের ধ্বংসযজ্ঞে মা করালে বদলীয় বর্ষ হয়। আর তুমি হলে সেই যজ্ঞের প্রথম বলি। জয় জগদম্বে। এসো সূর্যকান্ত, তোমার সময় শেষ। আমার মায়ের আর এক মুহূর্ত ইচ্ছা নাই যে তোমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখো। এই পাপাচারীদের তোর রক্তে আমি তর্পণ করিলাম।
স্বাধীনতা? কার স্বাধীনতা? কিসের স্বাধীনতা? হাজার হাজার তৎতলা যুবকে ত্যাগ তিতিক্ষা আর আত্মবলিদানের বিনিময়ে স্বাধীন হয়েছিল এই মহান দেশ ভারতবর্ষ। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ কজন সাধারণ মানুষ হয়েছে? স্বার্থলে সেই ধনী আর কুচক্রী ওই নেতা মন্ত্রীদের বিলাস বস্তু হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা। তবু তো আজ 15 আগস্ট সাধারণ নাগরিক হিসেবে স্বাধীনতা দিবস পালন করা আমাদের কর্তব্য। কর্তব্য নয়, বলো ফ্যাশন। স্বাধীনতা দিবস পালন করাটা আজ একটা আমাদের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ভাস্করদা, কি বলছেন আপনি? ঠিকই বলছি। কিসের স্বাধীনতা তুই পেয়েছ? এই গ্রামের বুকে দাঁড়িয়ে তুই পারবি সর্বদা সত্যি কথা বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে, এই নেতা মন্ত্রীদের দুর্নীতি সরব হতে? না, তা হয়তো আমরা পারবো না। কারণ আমাদের প্রতিবাদী ভাষা হচ্ছে ওদের দুর্নীতি কালো হাত অনেকটা বেশি লম্বা বলে। তাহলে তুই মেনে নিচ্ছ যে তুমি প্রকৃত অর্থে স্বাধীন নও? শুধু আমি কেন ভাস্করদা, আমরা সবাই মানতে বাধ্য যে আমরা এক শ্রেণী হাতির খেলার পুতুল মাত্র। আর সেই কারণে তুমি সসম্মানে এমএ পাশ করে ন্যূনতম চাকরি পর্যন্ত একটা পাওনি। ভাস্করদা, আর আমি সাংবাদিক হয়ে মানুষের অপরাধের ছবি তুললে আমার ক্যামেরাটা ভেঙে দেওয়া হয়, তাদের কুকীর্তির কথা লিখলে তাদের কালো হাতের চাপা আমার সংসারে নেমে আসে। এইগুলোকে নীরব হয়ে যাবে প্রতিবাদের ভাষা, মিথ্যা হয়ে যাবে সেই চিরন্তন বাণী, সত্যমেব জয়তে। সত্যের পূজারী চন্দ্রকান্ত চৌধুরী আর কতকাল ওই সত্যের মুখোশ পরে মিথ্যের অভিনয় করে যাবে তুমি বলতে পারো? আর যতদিন এই নগ্ন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, অন্যায় অবচারের খোঁচা খেয়ে দেওয়ালের পিঠ ঠেকলে শিক্ষিত যুব সমাজের ঘুমন্ত বিবেক ক্ষিপ্ত আহত সিংহের মতো গর্জন করে উঠবে। 7 মণ তেল হয়তো পূর্বে চন্দ্রদা, কিন্তু এই যুগে রাধা নাচবে না। তার মানে লোক দেখানো আন্দোলন আর মিটিং মিছিল করে তোমাদের ওই শিক্ষিত বিবেকবান যুব সমাজের হাতে চুরি পরিয়ে দিয়েছে একদল এই সমাজের ভগবান রূপী জানোয়ার। তাই তো তথাকথিত এই যুব সমাজ সত্য ন্যায়ের প্রতীক হয়ে এটা কোনোদিন মাথা চড়া দিয়ে উঠবে না। তোমার সঙ্গে আমি কিন্তু একমত হতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি সত্যের সূর্যকে কখনো মিথ্যের কালো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। তাহলে বছরের পর বছর আমাদের সাধারণ মানুষের মাথার স্বাধীনতাকে ওই নিলাম বাজারে বিক্রি করছে। জীবন তো সব করে রেখেছে কি করে? সেটা করেছে একদল মানুষরূপী জানোয়ার। তাই তাদের উপর রাগ করে হাজার হাজার মানুষের বুকে রক্ত দিয়ে আমাদের গড়ে ওঠা স্বাধীনতাকে আমরা অবজ্ঞা করতে পারি না। বেশ বেশ বেশ, তবে তাই হোক। এসো এসো কাকলি। তোমরা গান শুরু করো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তো
তো শেষ সঘন গহন তামসা সহসা আসে যদি নেমে আকাশে তোর হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো। শোনো, তোমরা এই সকলের মধ্যে এই দৃশ্যগুলো বিতরণ করে দাও। আমি কিন্তু কলকাতায় চললাম। হ্যাঁ, তবে একটা কথা, আমি জানি পতাকা উত্তোলন করে স্বাধীনতা লাভ করা যায় না। আমরা আমাদের বাঁচার স্বাধীনতাকে আমরা কোনোদিন ফিরে পাবো না। তাই হতাশ না হয়ে সকলেই হাতে হাত মিলিয়ে তোমরা আমাদের লড়াই চালিয়ে যাও। দেরিতে হলেও সত্যের জয় একদিন হবে হবে। কাকুলে তুই বাড়ি যাবে বোন, আমরা এই মিষ্টিগুলো সকলের মধ্যে বিতরণ করে দিয়ে আমরা একটা জরুরি আলোচনায় বসবো। কি হলো দাঁড়িয়ে রইলে যে? দাদা ডেকে গেল শুনতে পাওনি? পেয়েছি, কিন্তু ভাবছি আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আমি যদি তোমাকে জড়িয়ে ধরি তাহলে কি কোনো অন্যায় করা হবে? এক গুরুতর অন্যায় হবে, কারণ সে জড়িয়ে ধরা স্বাধীনতা আছে পুরুষের, কোনো পুরুষের না। কিন্তু সেই কাপুরুষটাই যদি একদিন তোমার স্বামী হয়ে যায়, তাহলেও সাদাসিদের বউকে জড়িয়ে ধরার কোনো অধিকার তোমার নেই। তার মানে বুঝে আর কাজ নেই। এই তো সারা দুনিয়া লালে লাল হয়ে যাচ্ছে, আর আমার এই সামান্য স্মৃতিটিকে লাল করে দেবার সাহস চার নেই। সে হবে কিনা আমার স্বামী, মানে পতি দেবতা। বেশ, সেই যোগ্যতা যেদিন আমি তোমার কাছে অর্জন করতে পারবো সেই দিন আমি তোমার কাছে আসবো কাকুলি, তার আগে নয়। তুমি তোমার মতোই থাকো, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার মতোই থাকবো, তবে তোমার বুকে মাথা রেখে তোমাকে লতার মতো জড়িয়ে ধরে যেমন আমার, আমি কি তেমন তোমার, পারিব না হতে কোনো দিন। তুমি যেমন আমার, আমি কি তেমন তোমার, পারিব না হতে কোনো দিন। বাঁধলে আমার জীবন, করিলে আমায় আপন, ভুলিব না আমি কোনো দিন। হো, বাঁধলে আমার জীবন, করিলে আমায় আপন, ভুলিব না আমি কোনো দিন। তোমাকে দেখেছি যখন প্রথম নয়ন মেলে, তোমাকে দেখেছি প্রথম নয়ন মেলে, আমায় জাগাতে তুমি যেদিন কাছে পেলে, সেই আলো চোখে তারায় রাখিব আমি চিরদিন। হো, বাঁধলে আমার জীবন, করিলে আমার
তেমন তোমার পারিব না হতে কোনো দিন বাঁধলে আমার জীবন করিলে আমায় আপন ভুলিব না আমি কোনো দিন ভুলিব না আমি কোনো দিন। সত্যি কাকলি, যতই তোমায় দেখি ততই যেন আমি অবাক হয়ে যাই। মনে হয় তুমি যেন মাটির পৃথিবীর মানবী নও, ঈশ্বরের তৈরি দেবী প্রতিমা, দেবী প্রতিমা। এবার আমি আসি কাকলি, এবার আমি আসি। চন্দ্র, তোমাকে ভালোবাসা দেবার জন্য আমার হৃদয় দুয়ার সব সময় খোলা আছে। তুমি এসো, আমাকে আপন করে নাও। আমার ভালোবাসায়, তোমার ভালোবাসায় আমার জীবন যৌবন সব ভরিয়ে দাও। এই ভগবান, যার সর্বাঙ্গ দিয়ে যেন মধু ঝরে পড়ছে, যেন মাদুরে শাকালু খাচ্ছে। এক মুখটা বন্ধ না করলে একটা চড়ে দাঁত কটা সব হাতে জমা দিয়ে দেবো। তোমার ওই নরম হাতেরই চরে তা হয়তো সম্ভব হবে না সুন্দরী। তার চাইতে বলো, তুমি কৌলি বাগানের মৌচাক যে আজ পর্যন্ত আমার নজরের বাইরে আছো। আমি সেই বাগানে থাকি যে বাগানে তোমার মতো ছাগল ঢুকে গাছের একটি পাতাও খেতে পারে। কিন্তু এই মুহূর্তে সেই বাগান থেকে বেরিয়ে আসা মৌচাকটার সবটুকু মধু পান করলেও বাধা দিতে কেউ আসবে না। তা যদি মনে করে থাকো তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। সে মূর্খের হলেও সেটা স্বর্গ। সেখান থেকে হাত বাড়িয়ে নারী ভেবে নাগিনীর গায়ে হাত দিতে এসো না, তাহলে নাগিনীর ছবল খেয়ে নীল হয়ে যাবে। তার আগে তোর সবটুকু মধু খেয়ে আমি তৃপ্তি হাসি আসবো। যদি বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। তোকে যৌবনের আগুনে জ্বালিয়ে আমি চলে মরবো, তবু পালিয়ে গিয়ে মরার মতো বাঁচবো না। হাত ছাড়, হাত ছাড়। জানোয়ারের থাবা থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না সুন্দরী। তোমার ওই নরম হাতে চড়ে চরম মূল্য যে তোমাকে দিতেই হবে সুন্দরী। চলে যাবো, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সারাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। তুই জানোয়ার, পেশামর জানোয়ার শিকার। পাশে সুন্দরী মেয়ে মনে খুব জোর বলে বুঝি, কিন্তু খুব সাবধান, ও জিনিসটা আমার। এটা তুই মনে রাখবি। বন থাকবে বনের জায়গায়, আর তুই থাকবি আমার বুককে রক্ষিতা হয়ে। কিন্তু মনে রাখিস, যে বিষাক্ত অযোগের লড়াই তুই জড়িয়ে পড়েছিস, তা থেকে ওই জানোয়ারটা তোকে রক্ষা করতে পারবে না। তোকে আমার চাই। সুন্দর লাল, আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটাই রক্তাক্ত লাল। দুয়ে মিলে আমি সুন্দর লাল। আপনি এখান থেকে চলে যান বাবু, নইলে ওই শয়তানটা খুন করে ফেলতে পারে, তাই তো? আরে আমি না হয় পালিয়ে বাসলাম, তো তোমার কতটা একবার ভেবে দেখেছো কি? হ্যাঁ, আমাদের কথা বাদ দিন বাবু, আমরা গরিব চাষের মেয়ে। আরে চিরজীবন ওদের হাতের খেলার পুতুল হয়ে থাকবে? এই একবিংশ শতাব্দীর শিক্ষার আলোকবর্তিকার মাঝে একবার কারোর সাথে চিৎকার করে বলবে না যে জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের কাজে হইয়াছে বইয়ান? বাবু আপনি? না না, আপনি নয়, আপনি নয়, বলো তুমি, বলো দাদা। দাদা? হ্যাঁ হ্যাঁ রে পাগলি, হ্যাঁ।
এই বর্তমান সমাজের বিকৃত মনস্ক পাতানো দাদা নয়, আমি তোর সত্যিকারের দাদা। দাদা, তুমি তুমি আমার সত্যিকারের আরে দাদা। হ্যাঁ। দাদা, দাদা। স্বর্গমর্ত পাতা কার এত বড় দুঃসাহস যে আমার ছেলের মুন্ড কেটে ওই নদীর জলে ভাসিয়ে দেয়? না 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 না, এর উপযুক্ত বিধি তোমাকে একটা করতেই হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি এসপি চৌধুরী বলছি। আমার ছেলের হত্যাকারী শুনুন, 24 ঘন্টা আপনাকে আমি সময় দিলাম। এই 24 ঘন্টার সময়ের মধ্যে যদি আপনি আমার ছেলেকে খুন যারা করেছে গ্রেফতার করতে না পারেন, মনে রাখবেন আপনাকে সুন্দরবন অঞ্চলে আমি ট্রান্সফার করে দেব। অর্থ আর ক্ষমতার লোভ না দেখিয়ে যদি পারো নিজে কিছু করে দেখাবার চেষ্টা করো। তুমি ঠিক বুঝতে পারছো না সাধন। আমি হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। কারণ তুমি অসৎ পথ দিয়ে হাজার হাজার টাকা রোজগার করতে পারো, আর তার জন্যই তো অনেক অনেক তুমি জীবন নষ্ট করেছো। আজ তাই তো আমার সূর্যের জীবনটা ওরাই কেড়ে নিয়েছে। এ তোমার ভুল ধারণা। না, ভুল ধারণা নয়। তোমারই পাপের খেসারত দিতে গিয়ে আজ আমার সূর্য গেছে, কাল হয়তো আবার চন্দ্র যাবে। তারপর কি করবে? কি করবে তোমার এই অর্থ আর সম্পদ নিয়ে? একটা কথা তুমি ভালো করে মনে রেখে দিও, পুত্র কন্যাবিহীন সংসার একেবারে শ্মশানের সমান। শ্মশানের সমান। সাধনা, এর সবই আমার জানা আছে সাধনা। তবে বলে রেখো, এই অমঙ্গলের বিভীষিকা আমার জন্য নয়, সব সব তোমার ওই কুলক্ষণা বৌমায়ের জন্য। কি বলে তুমি? ও কথা আমি দিদিকে অনেকবার বুঝিয়েছি জামাই বাবু, কিন্তু কোনো কাজ হয়নি। ওর বৌমার একমাত্র অন্ধ ভক্ত। এই, আবার তুই আমাদের কথার মাঝখানে ফোড়ন দিতে এলি কেন সুন্দরলাল? সাধনা, তুমি অকারণে অসম্মান করছো। হাজার হোক ও তো তোমার ভাই। আমার কাছে আমার ভাইয়ের চাইতেও আমার সংসারটা অনেক আপন, আর এই সংসারের মঙ্গল অমঙ্গল চিন্তা আমিও করি দিদি। তাই সূর্য অকালে চলে যাওয়ার পর ওই এক রক্তের মেয়েটা যে কি হবে। না, সেই চিন্তাটা তোকে না করলেও চলবে সুন্দরলাল। মনে রাখিস, এখনো আমি বেঁচে আছি। সাধনা, ও চিন্তাটা আমাদের সকলেরই করা উচিত সাধনা, কারণ সমস্ত মেয়ে। ঠিক বলেছেন জামাইবাবু। সূর্য যখন মারাই গেছে তখন ওই ডেঞ্জারাস বয়সের মেয়েটাকে এই বাড়িতে না রাখাই ভালো। কারণ ধরুন না কেন, একটা কেলেঙ্কারি। সুন্দরলাল, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, আমার সংসারের অন্দর মহলে ঢুকে তুই কিন্তু কোনো কথা বলবার চেষ্টা করবি না। সূর্যের কথাগুলো তো একেবারে মিথ্যেও বলেনি। হাজারো কি বলতে চাইছো তুমি? বলো তো, বলো কি বলতে চাইছো তুমি? সাধনা, ওই কুলক্ষণা লক্ষ্য মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেবো। না না গো, না, ও কথা তুমি বলো না গো, ও কথা তুমি বলো না। তোমাদের কাছে যে কুলক্ষণা অলক্ষ্মী হলে পরেও আমার ছেলে যাকে বউ করে ঘরে নিয়ে এসেছে, মা হয়ে আমি তাকে তাড়িয়ে দিতে পারি না গো, আমি তাকে তাড়িয়ে। জয় জগদম্বে। তাতে সংসারে অমঙ্গলের মেঘ আরো ঘনীভূত হবে, সংসারের বুকে উঠবে অশান্তির ঝড়। গুরুদেব, সেই ঝড়ে সে লণ্ডভণ্ড হয়ে যাবে সাজানো সুখের সংসার। একটা একটা করে খসে পড়বে শাখা প্রশাখা। না গুরুদেব, না, আপনি এত বড় নিষ্ঠুর হবেন না গুরুদেব। আপনি ওই কথা উচ্চারণ করবেন না গুরুদেব।
আমার রক্ত দিয়ে গড়া এই সাজানো সুখের না না গুরুদেব, দুঃখের আগুনে পুড়ে শেষ হয়ে যাবার আগে, দিয়ে গোলা সাজানো সংসারটাকে দুঃখের আগুনে পুড়ে শেষ হয়ে যাবার আগেই ওই আগুনকে জল দিয়ে নিভিয়ে দাও। বলুন গুরুদেব, বলুন কি করতে হবে? ছলে বলে কৌশলে আইনের চোখে ধুলো দিয়ে ওই অশান্তি স্বরূপ বৌমাকে বাড়ি থেকে বের করে দাও। না না গুরুদেব, না। এ হতে পারে না গুরুদেব। কেন হতে পারে না? কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? একজনের জন্য সমষ্টি কেন মরবে? কেন কেন একজনের বিষাক্ত নিঃশ্বাসে পড়ে ছাই হয়ে যাবে এই সাজানো সুখের সংসার? কিন্তু এর জন্য যে ওই দায়ী তার তো কোনো প্রমাণ নেই গুরুদেব। এখনো অবিশ্বাস? প্রথম দিনে আমি যা বলেছিলাম তা বর্ণে বর্ণে মিলে পড়েছে, একটা শাখা খসে পড়েছে। এবার এবার ওই চন্দ্রকান্তের পালা। আপনি একটা বিহিত করুন গুরুদেব, আপনি থাকতে এ সংসারের কোনো অমঙ্গল আমি হতে দেব না, তাই এই কঠিন কঠোর বিধান আমি দিয়েছিলাম। কেউ যদি নিজের ভালো বুঝেও না বুঝতে চায় তাহলে আমার কিছু করার নেই। গুরুদেব, তার মানে আপনি চান ওই মেয়েটাকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিই, তাই তো? এ আমার জগৎজননী মায়ের ইচ্ছা, আমি তার ইচ্ছার প্রতিফলিত মাত্র। তার ইচ্ছা আমার চোখে মুখে সর্বাঙ্গে। তাহলে এখন আমি কি করব গুরুদেব? বিদ্যা বুদ্ধি আপন পৌরসে কর্তব্য কর্ম স্থির করো। যার দ্বারে নেমে আসবে প্রতিষ্ঠিত হবে সংসারে শান্তি, নেমে আসবে সুখ সমৃদ্ধি। আমি আমার মায়ের আদেশের প্রতিলিপি তোমায় দিয়ে গেলাম। তোমার সংসারের মঙ্গল অমঙ্গলের চাবিকাঠি তোমার হাতে। জয় জয় জগদম্বে, জয় জগদম্বে। রাধা, এবার তুমি বলো আমার কি করা উচিত। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, ওই অভাগিনী মেয়েটাকে। মা, কি হলো মা? আপনি আমার চিৎকার করে উঠলেন কেন মা? মা কি হয়েছে বলো, মা কি হয়েছে? আবার কোনো অমঙ্গল? জানি না, জানি না রে বৌমা, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো। শোনো বৌমা, তোমার বিবাহ লগ্নে বধূ বরণের সময় কোন গুরুদেব তোমাকে যে ভবিষ্যৎবাণী করেছিল তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তোমার জন্য আমার সংসার থেকে সূর্য চিরদিনের জন্য চলে গেছে। তাই আমি চাই, বলুন বাবা, আপনি কি চান বাবা? আমার সংসার থেকে আর একজন চলে যাবার আগে চিরতরে তুমি সংসার থেকে চলে যাবে। না বাবা, বাবা বলুন বাবা, আপনারা ছাড়া তো আমার কেউ নেই এই সংসার থেকে। আমি কোথায় যাব বাবা? এই সংসার থেকে আপনি বলে দিন বাবা, আপনি বলে দিন। এটা আমাদের জানা দরকার নেই তোমার মতো কুলক্ষণা মেয়ের জন্যে। বাবা বাবু, আমি যদি এ বাড়ির মেয়ে হতাম আপনি কি পারতেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? বলুন বাবা বাবু, আপনি বলুন। মা, মা গো, মা, তো আপনি বলুন তো মা, আমি তো এই বাড়ি আপনি আমাকে বউ করে দিয়ে এসেছেন। আপনি বলুন মা, সত্যি কি আমি কলঙ্কনে? সত্যি কি আমি অপয়া মা? না রে মা, না, ওরে যে যা বলে বলুক, আমি কখনো তোকে অপয়া কুলক্ষণা বলতে পারবো না রে বৌমা। কারণ তুই যেমনি আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি রে, আমার লক্ষ্মী মেয়ে। ওগো ওগো, শুনছো শুনছো? অনুরোধ করে বলছি, আমার এই হতভাগিনী মেয়েটাকে তুমি যেতে দাও, যেতে দাও সাধনা, যেতে দাও। যারে বাড়িতে ঠাঁই হবে না তাকে অনর্থক। বাবা, বাবা আপনাকে সাহায্য করে আমি বলছি বাবা, এই বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। আপনাদের সকলের উদ্দেশ্য আমি খাবো বাবা, তবু এক কোণায় পড়ে থাকবো।
দাঁড়িয়ে কি দেখছো সুন্দরলাল? এই মুহূর্তে মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দিয়েছো। এতদিনে আমার মনস্কামনা পূর্ণ। আজই ওকে কলকাতায় তুলে নিয়ে গিয়ে আমার মেনকা হোটেলের ফুলদানিতে সাজা। আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটা রক্তাক্ত লাল। দুয়ে মিলে আমি সুন্দর লাল। মামা! না মানে চন্দ্র, মাননীয় দর্শক মণ্ডলী, নিজ নিজ অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা আমাদের সকলেরই আছে, কিন্তু একদল স্বার্থনাশী মানুষ আমাদের সেই স্বাধীনতাকে নিলাম করে কেড়ে নেয় আমাদের বাঁচার অধিকার। তখন কি আপনাদের এই শিক্ষিত বিবেক তার সাথে চিৎকার করে প্রতিবাদ করবে না? তাহলে কিসের আমাদের শিক্ষা? চন্দ্রকান্ত বাবা, এই চৌধুরী ভিলার মঙ্গলের জন্য আপনি বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু এই চৌধুরী ভিলার এত বড় অসম্মান আপনি করলেন কি করে? তারপরে কি বলতে চাও তুমি? আমি আর কি বলবো বাবা, জিজ্ঞাসা করে দেখুন এই সভ্য সমাজের এই মানুষগুলোকে, যে বাড়িতে মামা শ্বশুর তার ভাগ্নে বউর হাত ধরে টানে সেটা বাড়ি না জঙ্গল। আর যারা সেই কাজকে সমর্থন করেন তারা মানুষ না তারা জানোয়ার। যাও যাও, মনে রেখো তোমার মুখ থেকে ফুটপাতের জ্ঞান বাড়ি সম্মান চলবে এখানে আসেনি। আহা, আপনি বুঝতে পারছেন না জামাই বাবু, আমার ভাগনা বাবু তার এমনি এমনি বলছে না। তার মানে কি বলতে চাও তুমি? চন্দ্রকান্ত মানে একই বিধবা, তার উপর ওর সারা শরীরে বইছে বিদ্যুতের মতো প্রবাহিত যৌবনের জল। সেই তরঙ্গে যে একবার ডুব দিয়েছে সূর্য, মানে আমার স্ত্রীর চরিত্র নিয়ে কটূক্তি করা তোমার কে দিয়েছে? তুমি সূর্য? দাদা, কি হলো? সকালে অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে তোমরা কি দেখছো? সকলে যেন একটা পাথরের মূর্তি। আরে কি হয়েছে বলবে তো? না না, মানে বলছিলাম কি দাদা, তুমি হঠাৎ এ সময় কোথা থেকে এলে? আমার অফিস থেকে। দাদা, কিন্তু তবে যে বললো তুমি অফিসে যাওনি। কিন্তু আমি তো এক সপ্তাহ অফিস ছুটি করে বাড়ি ফিরছি বাবা। আচ্ছা দাদা, তাহলে অফিস থেকে কথাগুলো বললো কেন? আরে তোর সঙ্গে কেউ রহস্য করেছে। কিন্তু তোমার ডেড বডি যেমন ওই দাহ করে এলাম। আমার ডেড বডি মামা, সেটা প্রকৃত আমার ডেড বডি নাকি তোমার বাঁকা পথে চলার কোনো কৌশল? সূর্য, সূর্য, সত্যি করে বল না রে, সত্যি কি আমার সূর্য তো? মাগো, এ পৃথিবীতে সবাই চিনতে ভুল করলে মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। সেই তুমিও আজ। না রে বাবা, না, আমার হৃদয়ের স্পন্দনকে চিনতে আমার ভুল হয়নি রে বাবা, আমার ভুল হয়নি। আমি কিছু একটা ভুলের শিকার হয়েছে ঠিকই, কিন্তু এই বলে এই বেশি আমার সামনে দাঁড়িয়ে থাকা তোমারটা ঠিক হচ্ছে রাত্রে। না, আমার সূর্য একদম খাঁটি কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে রে বৌমা। ওরে, আমাকে যে এই বেশি তোকে দেখতে ভীষণ কষ্ট হচ্ছে রে মা, ভীষণ কষ্ট হচ্ছে। তাই আয় মা, আয়, আমার ঘরের লক্ষ্মীর সাজে আমি তোকে আবার নতুন করে সাজিয়ে দেবো রে বৌমা। আয় মা, আমার সঙ্গে। আমি বুঝতে পারছি না এই সংসারে এর মুখে একটা ঝড়ের তাণ্ডব পড়েছে, কারণটা কি? এর পিছনে কোন অদৃশ্য কাজ করছে? সূর্য, তুমি আমাদেরকে ভুল বুঝছো সূর্য। আসলে জানো সূর্য, ওই নদীর ঘাট থেকে একটা মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল, তাতে তোমার সঙ্গে একেবারে হুবহু মিল ছিল, বুঝলে? আর সেটাকে আমি আমার পুত্র ভেবে দাহ করে হেলে তাহলে বাবা। কিন্তু
একবার শুধু ভেবে দেখলে না, এটা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করলে না বাবা? না মানে দাদা, আমরা অনেক চেষ্টা করেছিলাম বুঝলে, কিন্তু কিন্তু ওই ওই মৃতদেহের চেয়ে আর কোনো সত্য উদ্ঘাটন করতে আমরা পারিনি। তাই যাক, ওসব আর বিতর্ক টিতর্ক করে কোনো লাভ নেই। সূর্য যখন বাড়িতে ফিরে এসেছে, সংসারে শান্তিও নেমে এসেছে। বাবা। আচ্ছা তোমরা নিজেদের মনে কাজে মন দাও। আমি তাহলে এখন আসি। সুন্দরলাল, এসো। হ্যাঁ চলুন জামাই বাবু, কোথায় যেন একটা রহস্যের জট বাকি আছে, সেই জট আমাকে খুলতেই হবে। তবেই আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটা রক্তাক্ত লাল। দুয়ে মিলে আমি সুন্দর লাল। দাদা, এই 7 দিনের ঘটনাগুলো যেন একটা মিষ্টি স্বপ্নের মতো লাগছে। আর আমি ফিরে এসে তো সে স্বপ্নকে সত্যি করে দিলাম। দাদা, চন্দ্র, দাদা, সেই স্বপ্নকে আরো সত্যি করে গড়ে তোলবার জন্য তোমার পাশে আমার বৌদিকে চাই দাদা। হ্যাঁ বিশ্বাস করো, আমার বৌদিকে চাই। বৌদি, বৌদি, তুমি কোথায়? এদিকে এসো। আরে এসো না, এসো বাবা, এসো 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 এসো। এই ঠাকুরপো, তুমি আবার দুষ্টুমি শুরু করে দিলে। দাদা, তোমার কাছে 100টা টাকা হবে? আরে কেন, টাকা কি করবি? দীর্ঘ বিরহ, রাগ অভিমানের পালা শেষ করে তোমাদের রাম সীতার যুগল মূর্তি যাতে আমি ছাড়া আর কেউ দেখতে না পায়, তার জন্য দরজায় পাহারা দেবে এই অনুজ লক্ষণ। তাই মজুরি বাবদ অ্যাডভান্স চাইছিলাম আর কি। ঠাকুরপো, তোমার দুষ্টুমি এমন শাস্তি দেব না। তোমার মতো মাতৃসমা বৌদির হাতে সাজা পেতে আমি উদ্গ্রীব হয়ে রইলাম। আর সেই সঙ্গে বাকি রইল আমার মেহনতের ন্যায্য পাওনা 100টা টাকা। সেই চন্দ্রটা একই রকম থেকে গেল। হাতটা সরান। রাত্রি, বলুন তো সত্যি করে আপনি কে? কেন? কি আপনার পরিচয়? কেন? আমি তোমার স্বামী। না, আপনি আমার স্বামী নন। রাত্রি, তুমি কি বলছো? হ্যাঁ, সকলের চোখে ফাঁকি দিলে আমার চোখে আপনি ফাঁকি দিতে পারেন না। আপনি আমার স্বামী নন। তার মানে তুমি? প্রথম থেকে আপনাকে আমি চিনেছি। আপনি আমার স্বামীর রূপ ধরে অন্তরে বাস করা। তোমার আত্মপ্রবঞ্চনা রাত্রি? না, কোনো স্ত্রী পারে না কোনো স্বামীর সঙ্গে আত্মপ্রবঞ্চনা করতে। রাত্রি, এ জগতের নারী জাতি যেদিন তার স্বামীকে চিনতে না পারবে, তাহলে এই জগতের নারীরা কোনো নারী সতী বলে থাকবে না। তাহলে তুমি কি বলতে চাও? এই সংসারটাকে টিকিয়ে রাখতে গেলে আমার ভালোবাসার নিরাময় হয়ে না যাওয়ার আগে আপনাকে আমার স্বামী বলে খুব প্রয়োজন। কিন্তু আপনি সত্যি করে বলুন তো, আমার শিক্ষা, দীক্ষা, আমার ভালোবাসা, আমার সব কিছু আপনার কাছে আমি দান করব কি করে? আপনি আমাকে বলে দিন। আপনি আমাকে শোনো রাত্রি, শোনো। তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য যে আমার শপথ করেছিলাম, কোনো সততা, কোনো প্রবঞ্চনা নয়। আজ থেকে তুমি আর আমি। ওগো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতে